শুরুতেই বলি আমার আম্মুটার চুল ছিল এরকম, তারপরে তাকে টাকোবেল করে দিয়েছি। আমার প্রিয় সকল শ্রদ্ধেয় ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কারা কারা আমার পুরনো জামাটা চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আমার জামা আর আমার মেয়ের জামা কিন্তু সেম সেম। বাবারে বাবা, টাক মাথার যে কত দাম, না দেখলে বুঝতামই না। যাই হোক, দেশের পরিস্থিতি তো আর ভালো নেই, তারপরেও ঘরে কেন জানি মন টিকছিলই না, তারপরেও বের হয়েছি। তারপরে পার্কের দিকে এই পুলিশের গাড়িটা দেখতে পেলাম। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিও। কেউ কি চিনতে পারছো এই রাস্তাটা? তো এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্কের এই রাস্তাগুলো। কি আর বলবো, সারাটা দিন ঘরেই থাকা হয়, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এই ঘরের ভিতরেই। এই কয়টা দিন ধরে আসলে মনটাও ভালো নেই। তারপরে ওকে এক কথায় জোর জবরদস্তি করে পার্কে নিয়ে এসেছি, যাবা না কেন, যাইতে হবে। এই তো তারপরে টেনে হেঁচড়ে পার্কে নিয়ে চলে আসলাম। আর যদি ঘরে বসে থাকতাম তাহলে কি আর এই ভিউটা দেখতে পারতাম? কখনোই না। আসা মাত্রই সব কিছুই ভুলে গিয়েছি। এই নদীটা দেখে এত সুন্দর লাগছিল, পানি ভরে গেছে একবারে বৃষ্টির পানি দিয়ে। তারপরে নদীর ঘাটে চলে আসতেই মনে হচ্ছিল যে না, একটু নৌকা পার হয়ে ওই দিকটা যাই, কারণ সব সময় তো পার্কেই থাকি, অনেক দিন পর আর কি নৌকা পার হচ্ছি। ওরও ভয় করে আর কি, দুইজন মেয়ে মানুষ, যদি কিছু হয়ে যায় তারপরে কি হবে আর কি। আমি বললাম কিছুই হবে না, চলো যাই। তারপরে এই ট্রলারের নৌকাটার মধ্যে আর কি উঠলাম। আমার মেয়ে এদিকে তার বাবাকে ধরে বসে আছে, সে তো অনেক খুশি হয়েছে এখানে এসে। তো আমাদের নৌকাটা কিন্তু ছেড়ে দিছে। কয়েক সেকেন্ডের মধ্যে নৌকাটা এত তাড়াতাড়ি পার হয়ে যাবে ভাবতেও পারিনি। মনে হচ্ছিল আর একটু পরে যেত, এত তাড়াতাড়ি কেন চলে আসলো। নৌকা পার হয়েছি আর এখানে শুধু খালি জায়গা আর খালি জায়গা, আর খালি জায়গার মধ্যে শুধু চেয়ার বসানো, যে যেখানে বসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দুইটা নাগরদোলা আছে দুই রকমের। আমরা এখানে একেবারে পড়ন্ত বিকেলে এসেছি, আসরের আজানের পরে বের হয়েছি আর কি, আসতে আসতে আধা ঘন্টা লেগেছে। তো এই সময়টার মধ্যেও এত গরম ছিল বলার বাহিরে, মনে হচ্ছিল এখানে একটা ঝাঁপ দিয়েই গোসল করি, এরকম মানে গরম লাগছিল। তারপরে ভাবলাম এত কাছ থেকে পানি দেখবো আর একটু ধরে দেখবো না, তা কি করে হয়। তারপরে ওনার অনুমতি নিয়েই নেমে পড়লাম। অনেক ভালো লাগছিল পানিতে নেমে, সেটা বলে প্রকাশ করতে পারবো না, এতটুকু ভালো লাগছিল। তারপরে নাজাতকেও নামিয়ে ফেললাম পানিতে, ওকেও উঠিয়ে দিলাম, এখন আমিও উঠে পড়বো। শুরুতেই ট্রলার থেকে যেখানে নেমেছিলাম ঠিক সেইখানেই খালি জায়গাটার মধ্যে বসেছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা চলে এসেছে, আর কি আর বলবো, যেটা সত্য সেটাই বলতে হবে। ফুচকার উপরটাই কেমন যেন লোভনীয় লাগছিল, আর উপরে কি জানি একটা মশলা ছিটানো দেওয়া। ফুচকার উপরে কোনো ডিম বা কোনো শসা দেওয়া নেই, শুধু কয়েকটা গাজর ছিটিয়ে দেওয়া হয়েছিল। আর আমি এক কামড় দিতেই মানে আমার ভাষা হারিয়ে গেছে। মানে সত্যি আমি তো ফুচকা অনেক খেয়েছি, কিন্তু এটার মতো আমি কখনোই খাইনি। এত ভালো ফুচকা, মানে দেখেই জিভে এখনো জল চলে আসছে। আমার প্রিয় আপু ও ভাইয়াদের বলছি, তোমরা যদি জয়নুল আবেদিন পার্কে যাও তাহলে নদী পার হয়ে
ঠিক এই দোকানটায় আসবে। আমি কোনো ফুড রিভিউ দিচ্ছি না, তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা যদি খেতে আসো ফুচকা তাহলে এই চাচার দোকানে চলে আসবে। এই চাচার দোকান আছে, আর তারপরে ঘোড়ার গাড়িও নাকি আছে। তো এই ঘোড়াটাকে আমি ভিডিও করেছিলাম, শর্টে ছেড়েছি, ভালোই ভিউজ হয়েছে। ঘোড়াটা এই গরমে এত ক্লান্ত ছিল যে নদীর পানি মানে 1-2 মিনিট ধরেই পানি খাচ্ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই তো নৌকাও এসেছে। যাওয়ার সময় সূর্যটা দেখে মনটা একেবারে ভরে গিয়েছে। চলো তাহলে সূর্যটা দেখি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।